रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन यहज़ुरून। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुल अंबिया। আমরা কিছু সাইন আমরা শুরু করার সময় বলেছিলাম, তো আবার সেগুলো মনে করে নিতে হবে। আমরা তেলাওয়াতে চলে যাচ্ছি। আয়াত 46। ওয়ালাইন মাসাতহুম নাফআতুন মিন আযাবি রাব্বিকা। এখন যদি পিষ্ট করে কোনো অংশ মিন আযাব রাব্বিকা, শাস্তির কোনো মানে আভাসও তোমার প্রতিপালকের, লায়াকুলান্না ইয়া ওয়াইলানা ইন্না কুন্না যালিমিন। হায় ভাগ্য আমাদের, বা হায় নিয়তি আমাদের, আসলে আমরাই ছিলাম আমাদের সর্বনাশকারী, আমরাই ছিলাম আমাদের সর্বনাশকারী। ওয়ানাদাউ আল মাওয়াজিন আল কিসত লিয়াউমিল কিয়ামাহ। এটা একটু খেয়াল করবো, আমরা স্থাপন করব আমরা মাওয়াজিন আল কিসত, নিখুঁত নিক্তির ওজন নির্ণায়ক। দেখো যদি লিখে রাখতে পারো, নিখুঁত নিক্তির ওজন নির্ণায়কগুলো, মাওয়াজিন, নিখুঁত নিক্তির ওজন নির্ণায়কগুলো যেদিন আবার সকলে দাঁড়াবে আমার সামনে, ইয়াউমাল কিয়ামাহ। তো এই নিখুঁত নিক্তির ওজন নির্ণায়কগুলো, মাওয়াজিন, এটা সকলকে খেয়াল করতে হবে যে আমাদেরকে মাপার, কোরআনে যতগুলো বিধান, যতগুলো মানে নীতি নির্ধারণী, যতগুলো কর্ম, যতগুলো ভাবনা, যতগুলো চিন্তা যা দেওয়া হয়েছে, তাই না? একখানা আয়াত এখানে আমি একটু দেখাই, সূরা বাকারার শেষ। সূরা বাকারার 284। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর জন্যই যা কিছু আছে ওই আকাশমণ্ডলীতে, যা কিছু আছে এই পৃথিবীতে। ওয়াইন তুবদু মা ফি আনফুসিকুম, যদি তোমরা প্রকাশ করো যা আছে তোমাদের মনের মধ্যে, আও তুখফুহু, অথবা গোপন করো তা, ইউহাসিবকুম বিহি আল্লাহ। বিষয়টা লক্ষ্য করার মতো যে মনের মধ্যেও যা আছে, মনের মধ্যেও যা আছে তা প্রকাশ করি অথবা গোপন রাখি, তা নিয়েও আল্লাহ হিসাব করবেন। তো কোরআনের প্রত্যেকটা আয়াত যে অনুশীলনের, দেখে দেখে বারবার পড়ে পড়ে নিজের সঙ্গে মিলিয়ে মিলিয়ে দেখতে হবে এবং ভাবতে হবে যে এই আয়াত দিয়ে আমাকে ওজন করা হবে। এই জন্য মাওয়াজিনের ব্যাপারটা একটু খুলে বললাম। ওয়াজন না, ওয়াজনও আছে শব্দটি, আল ওয়াজনু ইয়াউমাইযিনিল কিসত, সেটাও আছে, কিন্তু মাওয়াজিন। তাহলে যা কিছু এখানে বলা হয়েছে প্রত্যেকটা বিষয় দিয়ে, এখন এখানে আমি দেখালাম সূরা বাকারার 84, 284-তে যে মনের ব্যাপারটাও যা প্রকাশিত হয়েছে আর যা গোপন রাখো তোমরা, ইউহাসিবকুম বিহি আল্লাহ, হিসেব করবেন তোমাদেরকে তা দিয়েও আল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। এখানে প্রচলিত তর্জমা আছে, যাকে ইচ্ছা শাস্তি দেবেন, যাকে ইচ্ছা না। তাহলে তিনি ক্ষমা করবেন তাকে যে চাইবে এবং শাস্তি দেবেন তাকে যে চাইবে। তখন এই মনের মধ্যে তোমার কি কি আছে সেগুলো নিজে নির্ণয় করো, দেখে নাও। আর যদি কোরআন তোমাকে জানিয়ে দেয় যে এটারও কিন্তু হিসেব হবে, এখন কিভাবে মনে ভাববা, কি চিন্তা করবা। হ্যাঁ হ্যাঁ, কি বললাম? হ্যাঁ ওই হ্যাঁ, সেটা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, এবং আল্লাহ কিন্তু প্রতিটি বিষয়ের উপরে তার ক্ষমতা প্রয়োগে সক্ষম। ওয়া নাদাউ মাওয়াজিন
47 সূরা আম্বিয়া, এবং স্থাপন করব ওজনগুলো নিখুঁত নিক্তির, যেদিন আবার দাঁড়াবে সকলে আমার সামনে, ইয়াউমাল কিয়ামা। আমরা এটাকে কেয়ামতের দিন না বলে বাংলায় বলার চেষ্টা করছি, যেদিন আবার আমাদেরকে সকলকে তার সামনে দাঁড়াতে হবে, কেয়ামা। ফালা তুজলামু নাফসুন শাইআ। তো যেহেতু ওজনের নিক্তি হবে নিখুঁত, তো কি দিয়ে ওজন করা হবে তা তোমাকে আগে পাঠিয়ে দিয়েছি, সর্বকালের সকল কিতাব, এবং এটা দিয়েই ওজন করা হবে তোমাকে, সেটা আমি বলে দিয়েছি। যে সেখানে ছোটোখাটো কী ভাবনা, কী চিন্তা, কী কাজ, তাই না, সব কিছুরই ওজন হবে, মাওয়াজিন আল কিসত। অতএব সেই পাল্লায় বা সেইভাবে যদি তোমাকে ওজন করে, তোমার কিছুই বলার থাকবে না, কারণ তখন মনে ভেতরে বাইরে যা আছে সব প্রকাশিত। ফালা তুজলামু নাফসুন শাইআ। অতএব অন্যায়ের শিকার হবে না কোনো ব্যক্তি সামান্য। ওয়াইন কানা মিসকালা হাব্বাতিন মিন খারদালিন। যদি এখন তুমি প্রসঙ্গটা মিলাও, যদি থেকে থাকে পরিমাণে একটি দানা সরষেরও, সরিষারও, বা এখন আমরা আধুনিক ভাষায় বলতে পারি অনুরও, যদি থেকে থাকে পরিমাণে একটি দানা অনুরও, আতাইনা বিহা, নিয়ে আসবো আমরা সেটাকে। আশা করি এই বিষয়টা এখন পরিষ্কার হওয়া দরকার সকলের কাছে। ভাবনা চিন্তার মধ্যে কি ছিল সেটা দিয়েও বিচার হবে। সেখানে যদি ভালো মন্দ একটি অনুর দানাও থাকে, একটি ভালো চিন্তার অনুও থাকে, সেটাও বেরিয়ে আসবে। তো শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কাছে দূরের সব ভাই বোনদেরকে খুব সতর্কতার সাথে বলছি যে আমরা অনেক আশা নিয়ে দাঁড়িয়েছি আল্লাহর কাছে। প্রভু, আমরা এই রমজানে তোমার সামনে, তোমার কাছ থেকে কিতাব পাবো এই আশায় দাঁড়িয়েছি। তোমার বান্দারা যারা এখানে এসেছে, যারা দূরদর্শনে আমাদের ভাই বোনরা আছে, সকলেই একই প্রত্যাশা নিয়ে বসেছি প্রভু, যে আমরা যেন তোমার কাছ থেকে শিখতে পারি এই কিতাব, তুমি যেন আমাদেরকে দাও। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে এই কিতাব তুমি দেওয়া ছাড়া কারো পক্ষে পাওয়া সম্ভব না। যেমন তোমাকে বিশ্বাস আনার ব্যাপারটা তোমার অনুমতি ছাড়া কারো পক্ষে সম্ভব না, তেমনি এই কিতাব বুঝ এবং এই কিতাব যে জীবন পরিচালনার একমাত্র উপায়, একমাত্র মাধ্যম, একমাত্র অবলম্বন, এটা তো আমরা জানতামই না। তো এখন যতদিন জানতাম না ততদিনের কথা ভিন্ন, সেটা আল্লাহ ক্ষমা করে দেবেন, তিনি বলে দিয়েছেন। কিন্তু জানার পরে কি করেছ? তো সেই জন্য সকল ভাই বোনকে আমি সতর্ক করতে চাই যে আমার কাজ সাবধান করা। পড়ে পড়ে আমি তোমাদেরকে শোনাচ্ছি, ওহী পড়ে শোনাচ্ছি, আমার নিজের কোনো বক্তব্য এখানে নাই। এবং কোরআন আগেই বলেছে মুনজির, নবী রাসূলরা মুনজির বা মুবাশশির, আগে সাবধানকারী, তারপর সুসংবাদদাতা। তো এখন রেসালাতের উত্তরাধিকারী আমরা আল্লাহর পিয়নের কাজ করি। তো সেটা দুয়ারে দুয়ারে মানুষের কাছে চিঠি পৌঁছে দেওয়ার চেষ্টা করি আল্লাহর। তো বার্তা একটাই, সাবধান। এবং ওয়াকাফা বিনা হাসিবা, এবং যথেষ্ট আমরাই হিসাব নেওয়ার ক্ষেত্রে। বলো, মানে কারো কাছে জিজ্ঞাসা, কারো কোনো সুপারিশ, কোনো কিছুরই কোনো ভূমিকা সেখানে নাই। তা যত গল্পই ধর্মের নামে আমাদের দেশে চালু আছে, সারা পৃথিবীতে ইসলামের নামে সুপারিশ যেগুলো চালু আছে, সেগুলো যে আসলে কিছুই না, এগুলো এখন বোঝার মতো অবস্থা আমাদের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান, এবং যথারীতি আমরা দিয়েছিলাম মূসা এবং হারুনকে ফুরকান। তাহলে মূসাকে দেওয়া কিতাব ফুরকান। আর আমরা পড়েছি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। তো
তো মূসাকে যে কিতাব দেওয়া হয়েছিল তাও সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক, আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে তাও সত্য মিথ্যার ভালো মন্দের পার্থক্য নির্ণায়ক। ওয়া দিয়ান এবং আলো, ওয়া যিকরান লিল মুত্তাকিন এবং একখানা পাঠ্য তাদের জন্য, একখানা মনে রাখার মতো পাঠ্য তাদের জন্য যারা আল্লাহর অসন্তুষ্টিকে ভয় পায়। মুত্তাকিন আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, একদম মুত্তাকির সংজ্ঞাও বলে দিচ্ছেন সঙ্গে সঙ্গে। মুত্তাকি তারা যারা ভয় পায় তাদের প্রতিপালককে বিল গায়েব, না দেখে। প্রশ্ন করো নিজেকে, আমি কি ভয় পাই? নাও। তাহলে আল্লাহকে ভয় পেতেও শিখতে হবে। অভ্যস্ত হয়ে গেছি আমরা, আল্লাহ সে সাত আকাশের উপরে আছেন, কিন্তু তিনি একেবারে সঙ্গে আছেন, একথা তো কোরআন আমাদেরকে বলে। আমাদের হুজুররা বা আমাদের ধর্ম আমাদেরকে বলেছে আকাশ, সে তো সাত আকাশের উপরে আল্লাহ আছেন, এরপরে উলিয়া উলিয়া আছে, নবী রাসূলরা আছে। তো আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম, আর আমরা এটাও দেখেছি কঠিনভাবে সূরা আরাফে, এবং তারপরে আবার দেখেছি যে কোনো উলিয়া উলিয়া না, এর পরিবর্তে ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তাই না? আবার আমরা এটাও দেখিয়েছি সন্ধ্যাবেলার পাঠে যে আমরা সূরা তহায় দেখেছি যে যদি আমি কোনো ইয়া দিয়া শাস্তি দিতাম তাহলে এরা বলতো রব্বানা লাউলা আন্না আহলাকা লাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন কাবলিহি, অর্থাৎ এই রসুল পাঠাবার আগে তাদের অপকর্মের কারণে যদি কোনো শাস্তি আমি দিতাম, তাদের অপকর্মের কারণে, লাকালু, তাহলে অবশ্যই এটা বলতো রব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, কেন তুমি পাঠালে না আমাদের প্রতি একজন রাসূল, ফানাত্তাবিআ আয়াতিকা। আমার মনে হয় যে তিনবার হলো, তৃতীয়বার হলো এই কথাটার উচ্চারণ আমি তোমাদেরকে শোনালাম, যে রাসূল পাঠানো মানে আল্লাহর আয়াত রাসূলের কাছে আসে, তিনি তা অনুশীলন করে দেখান এবং তিনি তা বলেন, আর তারপর যারা শোনে তারা সেই অনুশীলন করে, অনুশীলন করে রসুলকে দেখে দেখে যে কী করে আয়াতের অনুশীলন করতে হয়। তখন ভাবো যে আমরা আছি কোথায়, যে সম্পূর্ণ আল্লাহ বাদ, আল্লাহর কিতাব বাদ, ওটা নফল ইবাদত, পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নেই। তাহলে কোথায় যাব? রাসূলের কাছে। রাসূলের কাছে রাসূলকে কোথায় পাবো? রাসূল যা বলে গেছেন। রাসূল কোথায় বলে গেছেন? অসংখ্য গ্রন্থ আছে। তারা কারা? তারা সব মানুষ। তারা নির্ণয় করেছে বিশুদ্ধ আর অশুদ্ধ। মানুষেরা নির্ণয় করেছে ওইটা শুদ্ধ, ওইটা অশুদ্ধ। যেখানে ওই সমস্ত কিতাবগুলি সাক্ষ্য দিচ্ছে আমাদের মধ্যে সব শুদ্ধ নয়, তাই না? এর মধ্যে জাল আছে, মিথ্যা আছে, তবু আমরা রেখেছি এই কারণে যাতে ইনফরমেশনটা পাওয়া যায়। এর মধ্যে দুর্বল আছে, সেগুলো আমাদের কিতাব। তো এই হতভাগা যোগের জাতিকে আল্লাহ তাআলা ক্ষমা করলে সেটা তার ব্যাপার। যে কিতাব আছে সেটার বন্ধ, আর মানে কি? মানুষের কথা। আর এখানে পরিষ্কার ফানাত্তাবিআ আয়াতিকা, রসুল পাঠালে আমরা অনুশীলন করতাম তোমার আয়াতের। এর আগে মিন কাবলি আন নাযিল্লা ওয়া নাখজা, এই যে চরম লাঞ্ছিত হচ্ছে এবং অপমানিত হচ্ছে এর আগেই। তাহলে এখন কি হলো? যদি আমরা আয়াতের ইত্তেবা না করি তাহলে অবধারিত চরম লাঞ্ছনা এবং অপমান। ওয়ালাকাদ আতাইনা মূসা 48 সূরা আম্বিয়া, ওয়ালাকাদ আতাইনা মূসা ওয়া হারুন আল ফুরকান ওয়া দিয়া। এই দুটোর কম্বিনেশন দেখো, সত্য মিথ্যার পার্থক্য নির্ণায়ক এবং আলো। ওয়া যিকরান লিল মুত্তাকিন, তিনটি। তাহলে এখন যিকরান কি? পাঠ্য। পাঠ্য কোন পাঠ্য? যেটা মনে রাখার পাঠ্য।
আমরা সাধারণ স্কুল কলেজে যা পড়েছি, কি পড়েছি? পাঠ্য পড়েছি, বোর্ড কর্তৃক নির্ধারিত পাঠ্য পড়েছি। কেন পড়েছি? পরীক্ষা দিতে হবে। এবং কতটা শ্রম সাধ্য, কতটা কষ্ট করে পড়েছি, রাত জেগে পড়েছি, খেয়াল করো। ওর চাইতেও সাংঘাতিকভাবে পড়তে হবে এই পাঠ্য, যা আমাদেরকে কেউ বলেনি। তো তার দায় তারা দেবেন, সেটাও আল্লাহ বলেছেন যে তারা তো নিজের বোঝা বহন করবেই, এবং তাদের সাথে তারও বোঝা, যাদেরকে তারা বিভ্রান্ত করেছে তাদের বোঝাও তাদেরকে বহন করতে হবে। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, যারা ভয় পেয়েছে তাদের প্রতিপালককে না দেখে, এবং তারা মিনাস সাআতি, সেই যে মহাসময়, সেই ব্যাপারে তারা রীতিমতো আতঙ্কিত ছিল। কারণ এটাও আমরা সূরা তাহায় দেখেছি, ইন্নাস সাআতা, বলো, আতিয়াতুন। বলে গেলে কেমন করে, তাই না? আমি বলছি যে এই যে সূরার সিরিজগুলো, এই সিরিজের মধ্যে বক্তব্যের কিন্তু একটা সামঞ্জস্য আছে, বুঝেছ? মূসাকে যখন বললেন প্রথমে যে ইন্নাস সাআতা আতি, ওয়াহি যেটা কথোপকথন আল্লাহর সাথে, সেটা ভিন্ন। ওয়াহি যেটা, হ্যাঁ, সেক্ষেত্রে তিনি বললেন কি, যে ফাসতামি লিমা ইউহা, খুব মনোযোগ দিয়ে শোনা, যে ওহি করা হচ্ছে। কি ওহি করা হচ্ছে? কি ওহি করা হচ্ছে? ইন্না সাআতা লাআতি, ইন্নানি আনা আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, কেউ নেই আর আমাকে ছাড়া, গোলামি করবে শুধু আমার। ও আকিমের সলাত, এবং ওহির সংযোগ করবে লেজিক্রি। এখন এখানে দেখো, ও আকিমের সলাত লেজিক্রি, আর এখানে আছে ওয়া যিকরা লিল মুত্তাকিন, মনে রাখার পাঠ্য তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে বা আল্লাহর সন্দেশ থেকে বাঁচতে যায়। তো এখানে ইন্না সাআতা আতিয়াতুন, সেই মহাসময় সেটা কিন্তু আসছে, ইটস কামিং। যেমন আমরা এখানে কক্সবাজারে 7 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে, ঘূর্ণিঝড় আসছে। তখন যেভাবে প্রস্তুতি নেয় উপকূলবাসী, তারা আমাদেরকে বলছে তোমার শেষ সময় কিন্তু, আমরা বলবো প্রত্যেকের যার যার, এক সময় তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সেটা এক না, সেটাও তোমার আমার জীবনের শেষ সময়, সেটাও তো কোনটা কখন এসে যাবে? লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কোন কথাটা কোরআনে নেই? দেখো, মৃত্যু মুখে পতিত হয়ে না এমন অবস্থায় যে যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। বলে গেছেন পিতা ইব্রাহিম তার জবানিতে, যেটা ওহির মাধ্যমে আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছে। তো ইন্না সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা, আমি উদ্যোগ নিয়েছি সেটাকে আমি গোপন রাখবো। লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ, যেন আমি পুরস্কার দিতে পারি প্রত্যেকটি ব্যক্তিকে তার যার চেষ্টা সে করেছে। তাকাও যার যার নিজের দিকে কিসের চেষ্টা আমি করছি। তা ওজনের ব্যাপারটার জন্য আমি এই রেফারেন্সগুলো দিলাম। সকলেই জানি আমরা কিসের চেষ্টা করেছি। পরকালে কোনো চেষ্টা, পরকালে কোনো ভাবনা, আল্লাহর ভয়, এগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো ধারণাও আমাদের নাই। অথচ যারা ভয় পেয়েছিল আল্লাহকে না, তাদের প্রতিপালককে না দেখে, ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন, তাহলে এই মূসাকে সেটাই শিক্ষা দিচ্ছেন। ফালা ইয়াসুদ্দান্নাকা, স্ত্রী হোক, ভাই হোক, বোন হোক, বাপ হোক, মা হোক, সমাজ হোক, কিছুতেই যেন ফিরিয়ে রাখতে না পারে তোমাকে। আনহা মানে ইন্না সাআতা আতিয়াতুন, ঝড় আসছে, তুমি ছুটছো, কেউ যেন বাধা দিয়ে না রাখতে পারে, কেউ যেন তোমাকে এই যে তোমার চলার গতি, এটাকে ফিরিয়ে রাখতে না পারে। কারা ফিরাবে? মান লা ইউমিনু বিহা, যারা বিশ্বাস করে না সেটা। ওয়াত্তাবা হাওয়াহু, সে চলে তার নিজের খেয়াল খুশি মতো। ফাত্তারদা, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে।
মূসা আলাইহিস সালামকে বলছেন স্বয়ং আল্লাহ। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের গিফট হিসাবে দিলেন, আমরা যেন এটা মনে রাখি, দাগিয়ে নেই, মার্ক করে নেই এবং সারা বছর যেন মনে রাখি। যদি আল্লাহ তৌফিক দেন আগামী রমজানে আমাদের হয়তো আবার দেখা হবে অথবা হবে না। আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব ওয়া হুম মিনাস সাআতি মুশফিকুন। এবার আসো, ওয়া হাযা যিকরুন মুবারাকুন আনজালনাহু ওয়া লাকাদ আতাইনা মূসা ওয়া হারুন ফুরকান। আর 50 এসে ওয়া হাযা যিকরুন, আর এই যে পাঠ্য মুবারাকুন, প্রাচুর্যে, করুণা প্রাচুর্যে পূর্ণ, আনজালনাহু, আমরা অবতীর্ণ করছি আমরাই একে। আফা আনতা লাহু মুনকিরুন, আফা আনতুম লাহু মুনকিরুন। এত করুণা প্রাচুর্য এর মধ্যে, তারপরেও কি তোমরা একে অস্বীকার করবে? বলো। তো আমরা সে যেন অস্বীকারী, অগ্রাহ্যকারী, উপেক্ষাকারী না হই, সত্য গোপনকারী না হই। সত্য জেনেছি, তারপর যেন সেইভাবে অবিচল থাকতে পারি। কারণ বিষয়টা পরিপূর্ণভাবে আল্লাহ নির্ভর। তোমার যে কোনো কাজ, তার উদ্দেশ্য পরকালে তার প্রাপ্তি। যেদিন আল্লাহর সামনে দাঁড়াবে সেই দিনের বিনিময় পাবে। একটা মাত্র উদ্দেশ্য জীবনের প্রতিটি কাজের। এবং এটাও আমরা দেখেছি যে সেইভাবে যদি তুমি তোমার জীবন চালাও এবং সেই চালনাকে যদি আল্লাহ গ্রহণ করেন, যে তার কিতাব অনুযায়ী দেখে দেখে বুঝে বুঝে একটা একটা করে পদক্ষেপ নিচ্ছ, যার পুরস্কার, যার প্রাপ্তি তুমি আল্লাহর কাছ থেকে নেবে যেদিন দাঁড়াবে সেদিন তার সামনে, তাহলে লানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান, তাহলে এই পৃথিবীতেও আমি তাকে বেঁচে থাকতে দেব সুন্দর একটা জীবন। বলো, বলো, রেফারেন্স বলো। 1697। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সেই অত্যন্ত প্রিয় আমার একখানা আয়াত আমাদের পিতার সম্পর্কে, আমরা বিস্তারিত পড়ে এসেছি সূরা আনআমে। তো সেখানে আমরা দেখেছি যে ওয়াকাযালিকা নুরি ইব্রাহিমা মালাকুতুস সামাওয়াতি ওয়াল আরদ, ওভাবেই আমরা আকাশ এবং পৃথিবী রাজ্যের সমস্ত পরিচালনা দেখিয়েছি ইব্রাহিমকে। এখানে ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, তো এখন তো পরিষ্কার হয়ে গেল যে আমাদের পিতাকে তার সঠিক বুঝ, তার সঠিক পরিচালনা, তার সঠিক নির্ণয়, তার সঠিক ফুরকান তিনি তাকে দিয়েছিলেন। আমাদেরকে তো বলেনি তোমাদেরকে আমি দেব না, আমাদেরকেও বলেছেন লাআল্লাহুম ইয়ারশুদুন। বলো, সূরা বাকারা 286। এই রোজার মাসে আমি তাদের খুব কাছে। উজিবু দাওয়াতে দাঈ ইযা দাআনে, যখনই কেউ আমাকে ডাকে আমি সাড়া দিই। এখন কে ডাকে সেটা দেখো, তুমি কি ডাকো? আমি কি ডেকেছি? এবং ডাকার কথাও বলে দিয়েছেন, গোপনে, খিফাতান। এবং সেটাও আমরা দেখেছি যে একদম পরিষ্কার। এই সামাপটা আমি সংক্ষেপণটা এই কারণে করছি, কথা বুঝছো, যে জাকারিয়ার ব্যাপারটা আমরা সূরা মারিয়ামে দেখেছি যে নিদান খাফিয়ান, 3 নম্বর আয়াতে সূরা মারিয়ামের 3, ইজ নাদা রাব্বাহু নিদান খাফিয়ান, যখন সে ডাকলো তার প্রতিপালককে গোপন ডাকে, অর্থাৎ মনে মনে চিৎকার করে, চুপে চুপে না। তো সেটাও দেখো, অনুশীলনের ব্যাপারটা যে মনে কিভাবে ডাকতে হবে আল্লাহকে তাও দেখিয়ে দিচ্ছেন। তো এই ধারাবাহিক যে আমরা পড়ছি, প্রত্যেকটা সূরার বিষয়বস্তুর সঙ্গে একটা সংযোগ আছে। ওয়ালাকাদ আতাইনা চলে গেল একদম আমাদের পিতা ইব্রাহিমের কাছে। ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন কাবলু, এর আগেই ওয়া কুন্না বিহি আলিমিন, এবং ছিলাম আমরা তার ব্যাপারে সবাই অবগত।
অর্থাৎ ঊর্ধ্ব জগতের সকলেই অবগত ছিলেন পিতা ইব্রাহিমকে দেওয়া রুশদ। অর্থাৎ একজন মানুষকে আল্লাহ যদি সঠিক বুঝ দেন, তাহলে সে কি করে? ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফ মা আনা মিনাল মুশরিকিন। এই হলো সঠিক বুঝের। সেটা আমাদের জায়নামাজের দোয়া ছোটবেলায় শিখিয়েছে। জায়নামাজের দোয়া, জায়নামাজে খারাপের সময় এরকম বলবা, নামাজে দাঁড়াবার সময় এরকম হ্যাঁ নেবা চাহতো ওয়াজহিল্লাযী ফাতারাস সামাওয়াতি। কি এটা বলো? আল্লাহর সাথে তামাশার একটা সীমা থাকে। এই জাতি যে তামাশা আল্লাহর সঙ্গে করলো কিতাবের উপস্থিতিতে। ইহুদিদের কিতাব সবার কাছে উপস্থিত ছিল না। নাসারাদের কিতাব স্বয়ং ঈসা আলাইহিস সালাম তিনি সবসময় সবার কাছে উপস্থিত ছিলেন না। কিন্তু এখন কিতাব এমন অ্যাভেলেবল করে দিয়েছেন যে হাযা মুবারাকুন, একদম সর্বজন হাতে হাতে এই কিতাব, মোবাইলে মোবাইলে এই কিতাব। তো ওয়ালাকাদ আনজালনা আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবলু ওয়া কুননা বিহি আলিমিন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি। দেখো, কাউকে যদি রুশদ দেওয়া হয়, আর এই কিতাব সম্পর্কে সূরা বাকারার 257-তে 254-তে কি বলা হয়েছে? আয়াতুল কুরসির পরের আয়াত 56, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। কোনো জোর নেই, কোনো জবরদস্তি নেই জীবন নীতি গ্রহণের ক্ষেত্রে। এখন স্পষ্ট করে রাখা হয়েছে সকল বিভ্রান্তি থেকে সঠিকতাকে আলাদা করে। ইয়াকফুর বিত-তাগুত, এখন সবার আগে কি? আমি আগে যা করেছি, যাদেরকে মেনেছি, যাদেরকে চিন্তা করেছি, সব বাদ, সব বাদ। কারণ সব তাগা, সব সীমা লঙ্ঘন, আর সব তাগুতের শিখণ্ডী, সব। মানে আমরা এই কালে এই সময় একজন মানুষকে দেখতে পাবো না, একজন মানুষকে কেউ কাউকে দেখাতে পারবো না যে উনি সঠিক পথে আছেন। নেই এরকম কোনো দৃষ্টান্ত ইল্লাল কিতাব, আর সেই কিতাবই বাদ। সর্বসম্মতক্রমে এই কিতাব নফল ইবাদত। তাহলে হুজুর যাবো কোথায়? আমাদের কাছে আসো। বাস্তবতা। এ ক্বালা লিআবিহি কওমিহি ওয়া কওমিহি, যখন বলল সে তার বাবাকে এবং তার জাতিকে, মা হাযিহি তামাসিল, কি এই মূর্তিগুলো, আল্লাতী আনতুম লাহা আকিফুন, এমন মূর্তি যেগুলোকে তার সামনে তোমরা ইতিকাফ করো, ধ্যানে মগ্ন হও। ক্বালু ওয়াজাদনা আবানা আলা আবিদিন লাহা আবিদিন। ঠিক একালে এই সময়ে আমরা মিলিয়ে দেখব এই আয়াতের সঙ্গে প্রত্যেকটা আয়াতই ওজন করার বাটখারা, ওজন করার তৌল, ওজন করার তুল্য। তখন ইব্রাহিম যখন রুশদ পাওয়ার পরে বাবাকে এবং সমাজ নেতৃত্বকে জিজ্ঞেস করলেন, এই মূর্তিগুলো কি যার সামনে তোমরা ধ্যান করো? আকিফুন, তারা বলল, পেয়েছি আমরা আমাদের পূর্বপুরুষদেরকে লাহা আবিদিন, এদেরই গোলামি করত। এখন আমরা উত্তর কি পাই? ভাই কোরআন পড়ে দেখি তো সম্পূর্ণ উল্টো কথা। আমরা আমাদের সিলসিলায় যা পেয়েছি, কোনো পরিবর্তন আছে সেই কথার আর এই কথার মধ্যে? তখন মূর্তি পূজা হতো, এখন মানুষ পূজা করি, পার্থক্য কি? এবং বিষয়টা এরকম ভয়ঙ্কর, কোনো রাজনৈতিক নেতা সে পূজনীয়, সংসদে দাঁড়িয়ে তার ব্যাপারে যখন কথা বলা হয়, কত কিছু বলা হয় তার সম্পর্কে, তো মানুষ পূজা নয়? ধর্মীয় লেভেলে আসো, একই জিনিস।
পার্থক্য কোথায়? এটাই চলে আসছে, আমরা এটাই মানি। ক্বালা লাকাদ কুনতুম আনতুম, তাহলে এটা স্পষ্ট যে করছো তোমরা, এই তোমরা, ওয়া আবাউকুম, আর তোমাদের পূর্বপুরুষরা, ফি দালালিম মুবিন, একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে আছো। একটা ছেলে, বোঝো এবার, গোটা জাতির সামনে তার সঙ্গে পিতা, দ্রোহের মাত্রাটা একটু অনুমান করো। ক্বালু আজি'তানা বিল হক, সমাজ নেতারা জিজ্ঞেস করলো, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো? আম আনতা মিনাল লাইবিন, নাকি দুষ্টামি করছো, নাকি খেলছো আমাদেরকে নিয়ে? ক্বালা বাল রাব্বুকুম রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, একদম প্রথম মান্যতার ক্ষেত্রে ব্যাপারটা খেয়াল করো, চিন্তায় বিশ্বাসে প্রথম যে বিষয়টা পরিষ্কার করতে হবে আমাদের প্রত্যেকের জীবনে, প্রত্যেকের অন্তরে অন্তরে, সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদের, তিনি, যিনি সৃষ্টিকর্তা প্রতিপালক ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবীর, আল্লাযী ফাতারাহুন্না, যিনি উদ্ভাবন করেছেন ওগুলোকে, খালাকাহুন্না না, ফাতারাহুন্না। ইব্রাহিম বলেছিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, কিছুই ছিল না, সেখান থেকে আকাশ পৃথিবী তিনিই তৈরি করেছেন। ওয়া আনা আলা যালিকুম মিনাশ শাহিদিন, এবং আমি ওই ব্যাপারে, যালিকুম, ওই ব্যাপারে তোমাদের জন্য একজন সাক্ষীদাতা। এই ব্যাপারে বা ওই ব্যাপারে, আলা যালিকুম, যেহেতু ওই ব্যাপারে, আমি যে বললাম যে তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক তিনি, যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী, বা যিনি উদ্ভাবন করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, এবং এই ব্যাপারে আমি তোমাদের জন্য একজন সাক্ষীদাতা। এই হলো আমাদের প্রত্যেকের ভূমিকা, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল দায়িত্ব অ্যান্ড রেসপন্সিবিলিটি। কাজে এই গুরু দায়িত্বটা কত বড়। এসেছি রোজার মাসে একটু কোরআন পড়তে, একটু সওয়াব হাসিল করতে, এইটা মাআযাল্লাহ, আল্লাহ যেন ক্ষমা করেন আমাদেরকে। তাল্লাহ, শপথ আল্লাহর, লা আকিদান্না আসনামাকুম, ওপেন ঘোষণা, শপথ আল্লাহর, আমি একটা কিছু করব তোমাদের এই মূর্তিগুলোকে নিয়ে, আমি একটা কৌশল করব এই মূর্তিগুলোকে নিয়ে। বাদা আনতু আল্লু মুদবিরিন, তারপরে যখন তোমরা আমাকে ছেড়ে আমার দিকে পেছন ফিরে চলে যাবে। সেই সূরা আনআমের কাহিনী আবার অন্য আঙ্গিকে আসছে এখানে। ফাজআলাহুম জুজাজান, অথবা মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে দিল। ইল্লা কাবীরান, শুধু বড়টিকে রাখলো। ইল্লা কাবীরান লাহু মিনাল্লাহ, তো তাদের কাছে যেটা বড় দেবতা, বড় মূর্তি, সেটাকে রেখে দিয়ে বাদবাকিগুলা ভেঙে চুরমার করে দিল। লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, রাখলো কি কৌশলে, কি কৌশলের জন্য? যেন বড় মূর্তির মুখাপেক্ষী হয়। কে ভাঙলো? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ জালিমিন, কে করেছে এটা আমাদের উপাস্যদের সাথে? নিঃসন্দেহে সে একজন সর্বনাশকারী, নিজের সর্বনাশ নিজে করেছে। ক্বালু সামি'না ফাতান, আশপাশের লোকেরা বলল, শুনেছি আমরা এক যুবক, ইয়াজকুরুহুম, আলাপ করছিল তাদের সাথে, কথা বলছিল তাদের সাথে। তাহলে জাকারা ইয়াজকুরুর ব্যাপারটা এখানেও কিন্তু আবার পরিষ্কার হয়ে যাবে। ইয়াজকুরুহুম, শুনেছি এক যুবক, ইয়াজকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম, বলে তাকে ইব্রাহিম, অর্থাৎ নাম তার ইব্রাহিম।
কালু ফাতু বিহি, ধরে নিয়ে আসো তাকে, আলা আয়ুনিন নাস, একদম মানুষের চোখের সামনে, লাআল্লাহুম ইয়াশহাদুন, অর্থাৎ তাকে কি করি আমরা সকল মানুষ যেন সাক্ষী থাকে। ক্বালু আ আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, তারা বলল তুমি কি করেছো এটা আমাদের উপাস্যদের সাথে হে ইব্রাহিম। ক্বালা, আগেই ঘোষণা, লাকিদান্না বিআসনামিকুম, দেখো লাকিদান্না আসনামাকুম, আমি তোমাদের মূর্তিগুলো নিয়ে একটা কৌশল করব, একটা ব্যবস্থা করছি আমি। তাহলে যেহেতু আগে বলেছে সেহেতু এটা মিথ্যা নয়। হ্যাঁ, বুঝতে পারেনি যেভাবে, মানে একটা জিনিস সবসময় মনে রাখবা, আল্লাহর কাছ থেকে পাওয়া বুঝ যে নেয় না সে মানুষটা মরা। এরপরে সে যত রকমের চালাক চতুরি অমুক তমুক সায়েন্স বিজ্ঞান দেখাক না কেন, ওটা একটা মরা মানুষ। মানুষের ভিতরে যে কোনটা, যে জীবিত মানুষ, যে সচেতন আর আল্লাহ বিশ্বাস থেকে যে একবার বেরিয়ে গেছে, ওটা একটা মরা মানুষ। সে যেই হোক, যে রূপেই হোক না কেন। ক্বালা বাল ফাআলাহু, বাল ফাআলাহু, বরং করেছে ওই যে ওইটাই, কাবিরুহুম, ওদের বড়টা ওদের, হাদা এই যে, ফাসআলুহুম, ছোটগুলোকে জিজ্ঞেস করো, ফাসআলুহুম, ছোটগুলোকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ান্তিকুন, যদি তারা কথা বলতে পারে। ভেঙেছি ভালো কথা, কথা বলতে পারলে জিজ্ঞেস করো, আমি তো বলছি বড়টাই ভেঙেছে। ফারাজাউ ইলা আনফুসিহিম, তখন ফিরল তারা সকলেই তাদের বিবেকের দিকে, মনের দিকে। ফাকালু, তখন বলল, ইন্নাকুম আনতুমুজ জালিমুন, আসলেই তোমরাই তোমাদের সর্বনাশকারী, যে যার মনে মনে। মানে কোনো উত্তর নেই তো। তো আমরাও এখানে আমরা মিলাবো, আমরা সেই অতীতে মূর্তি ভাঙার কাহিনীর মধ্যে ডুবে যাব না, আমরা এখন থাকবো যে আমি যে আমাদের প্রচলিত এই যা কিছু আছে বিশ্বাসে, সব কিছু ভেঙে চুরে চুরমার করে দিলাম। বলটা কি আমার, শক্তিটা কি আমার, আমি আবার রীতিনীতি সব ভাঙলাম না, শক্তিটা কি আমার। তাহলে সুম্মা নকিসু আলা রুউসিহিম, এক মুহূর্ত আগে সব কিছু মনে মনে স্বীকার করে নিল, তারপর আবার আলা রুউসিহিম, তাদের প্রচলিত ধারার উপরে আবার ফিরে এলো, তাদের পরিচয়। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, নিশ্চয়ই তুমি জানতে যে এরা কথা বলতে পারে না, তুমি তো জানো। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ, তাহলে গোলামি করো তোমরা এমন কিছুকে, মা লা ইয়ানফাউকুম শাইয়ান ওয়ালা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে। এখন আমরা আসি আমাদের জমানায়, আমাদের এখনকার সমকালীন সময়ে, আমরা যাদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, তারা কি উপকার করে আমাদের? তারা কে আমাদেরকে আল্লাহর কথা স্মরণ করায়? কে আমাদেরকে পরকাল দেখিয়ে দেয়? কে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে কি চলবে কে বলে দেয়? এখনকার সমকালীন সময়ে কিতাব ছাড়া যারা আছে আমাদের পূজনীয়, মান্য, গণ্য, সম্মানিত, কে দেয় বলে? পলিটিক্যালি কেউ আছে, তারপরে তোমার গিয়ে রিলিজিয়াসলি কেউ আছে। আসো, আমরা মূর্তি পূজার গল্পের মধ্যে আটকা পড়ে থাকবো না। উই হ্যাভ টু কাম আউট, বেরিয়ে আসতে হবে যে ওটা তখনকার প্রেক্ষিত আর এখনকার প্রেক্ষিত কি। লাকাদ আলিমতা, তুমি ভালো করেই জানতা,
মা হাউলাই ইয়ান্তিকুন, যে ওরা কথা বলতে পারে না। ক্বালা আফাতা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইয়ান ওয়া লা ইয়াদুররুকুম উফফিন লাকুম, ধিক তোমাদেরকে। একজন কিশোর আর গোটা সমাজ পিতা সহকারে, ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আর ধিক্কার সেগুলোকেও যেগুলোর গোলামি করো তোমরা পরিবর্তে আল্লাহর। আফালা তাকিলুন, কিছুই কি বুঝতে পারো না? ক্বালু হাররিকুহু, নেতারা বলল পুড়িয়ে মারো ওকে। ওয়ানসুরু, এবং সাহায্য করো আলিহাতাকুম, উপাস্যদের তোমাদের, ইন কুনতুম ফাইলিন। কথা বুঝছো? ঠিক একইভাবে ঈসাকে শুলে চড়াও, কারা বলেছিল? সব বনি ইসরায়েলের হুজুররা। দোহাই কিসের? মূসার অনুসারী আহলে কিতাব, কোরআন বলছে। তারা আল্লাহর এই অলৌকিক বান্দাকে মেনে নিল না। রোমান সম্রাটের কাছ থেকে মৃত্যুদণ্ড লিখে এনে শুলে চড়া। আল্লাহ বলছেন আমি তুলে নিয়ে গেছি ওরকম একটা ঘটনা, আমি ওদের জন্য যেন শান্তি পায়, এটা করতে চেয়েছো, আচ্ছা ঠিক আছে, সাক্ষী হিসাবে আমি করিয়েছি। ওই ইতিহাস আমাদের দরকার নেই। মোহাম্মদ রসুল্লাহকে মক্কা ছেড়ে চলে যেতে হয়েছে, যেটাকে আমি বলি যে আল্লাহ তার মাইক নিয়ে রাতের বেলা পালিয়ে গেছে, মাআযাল্লাহ। আমি কথাটা কতখানি দুঃখে বলি, কথাটা ব্যাপারটা আমি ওই তোমাদেরকে যেন টাচ করে ব্যাপারটা, আমি যোগ করি না এই কথাটা বলে। যে পৃথিবীতে মানুষ তৈরি করে রব্বুল আলামিন দেখাচ্ছেন যে একজন মানুষ নেই যে আমার কথা শোনে। ব্যাস, যেই পেল রসুল চলে গেছেন, দামাদাম রসুলের নামে ধর্ম টর্ম বানিয়ে সেক্টর করে বাগিয়াম বাইনাহুম, কি কার চাইতে বড় হুজুর ছোট হুজুর, বাস শুরু হয়ে গেল। 213 সূরা বাকারা, কোরআনেরই কথা, আমার কথা না বা আমাদের কথা নয়। তাহলে ক্বালু হাররিকুহু ওয়ানসুরু, সাহায্য করে এভাবে আলিহাতাকুম, তোমাদের দেবতাদের, ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা আসলে কিছু করতেই চাও। কুলনা ইয়া নারু, আসেন। তখন বললাম আমরা, হে আগুন, কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। একা আগুনে ফেলে দেওয়া হয়েছে অগ্নিকুণ্ডে, আগুনকে বলছেন আল্লাহ হয়ে যাও শীতল ইব্রাহিমের উপরে এবং শান্তিদায়ক, শীতল এবং শান্তিদায়ক ইব্রাহিমের ক্ষেত্রে, ইব্রাহিমের উপরে। আগুন জ্বলবে যথারীতি, আগুন তার প্রকৃতি নষ্ট করবে না, বদলে দেবে তার অ্যাকশন। এইটা কি আমরা কখনো ভেবে দেখেছি? এর বাস্তবতা কি? যদি আমি আমার পিতার মতো দাঁড়িয়ে যাই কখনো, আর এই প্রেক্ষিত আমার সম্মুখে উপস্থিত হয়, তখন কি আমি একদম নিশ্চিন্তে আগুনে ঝাঁপিয়ে পড়বো বা আগুনের প্রক্রিয়ায় নিজেকে দিয়ে দেবো? ভালো। ওয়ারাদু বিহি কাইদান, আসলে এটা করে তারা একটা কৌশল করেছিল, ফাজআলনাহুল আখসারিন। কৌশলটা কি? অর্থাৎ সারা দেশবাসীকে জানিয়ে দেওয়া যে মূর্তিদের বিরুদ্ধে গেলে এই পরিণতি হবে। কিন্তু তাদেরকে আল্লাহ তাআলা একেবারে আকসারিন, সবচেয়ে লুজার করে দিলেন। কেমন করে? ওয়ানাজ্জাইনাহু, কারণ আমরা উদ্ধার করলাম তাকে, ওয়া লুতান, এটা অন্য ইতিহাসের সাথে জড়ালো, অর্থাৎ আমরা তাকে উদ্ধার করলাম। আহা, এত আয়োজন, এত ঢাকঢোল পিটানো, সব বেকার হয়ে গেল। তো এখন একালে এই সময়ে কোরআন পড়ে কারো মনে এরপরেও কি অবিচলতা আসবে না? যদি না আসে তাহলে কি করে আল্লাহকে বিশ্বাস করি? তার প্রমাণ
যে আমার সামনে যদি এইরকম কোনো সিচুয়েশনও আসে, তাহলে আমি নিশ্চিত যে আল্লাহ আমাকে সেই আগুনের কুণ্ড থেকে রক্ষা করবে। সেই আল্লাহকেই আমি বিশ্বাস করি। দলিল, আমার পিতাকে রক্ষা করেছিলেন। আল্লাহর ওয়াদা, ইন্নাহু লা ইউখলিফুল মিয়াদ, যিনি তার ওয়াদা কখনোই খেলাফ করেন না। কি বিশ্বাস করি আমরা? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান, এবং উদ্ধার করেছিলাম আমরা তাকে এবং লূতকে, ইলাল আরদে, সেই ভূমি, সেই দেশের দিকে, আল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। এইবার আসলো সেই মূসাকে ঠিক যেখানে দাঁড় করিয়েছিলেন সেই জায়গা। সূরা বনী ইসরাইলের প্রথম আয়াতের সেই জায়গা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা আল্লাতী বারাকনা হাওলাহু। কি মেঘ ঘনাচ্ছে? তো ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদ, এবং তখন লূত সঙ্গে নিল এবং লূতকেও সেখান থেকে তার সঙ্গে সঙ্গে আল্লাতী বারাকনা, সেই ফিলিস্তিন, ফিয়া লিল আলামিন, লিল আলামিন, জগৎবাসীর জন্য যেই ভূমিকে আল্লাহ সুরক্ষিত করেছেন। এই কারণেই ফিলিস্তিনে এত কিছু ইহুদি খ্রিস্টান, তাই না, এদের সম্মিলিত চেষ্টায় কোনোভাবেই যেন এটা মুসলিমদের দখলে না আসে। অথচ কিচ্ছু না। যতগুলো মুসলিম দেশ আছে, যত জনসংখ্যা আছে, যত পয়সা আছে, যত সব, একটা ফু দিলে উড়ে যায় এরা, তাই না? সম্মান করি, মানে যেহেতু, যাই হোক, আমি কোনো শিয়া সুন্নির ভাগ করছি না। আহমদিনেজাদ প্রথম প্রেসিডেন্ট হওয়ার পরে যে আমাদের সঙ্গে বাড়াবাড়ি করলে এমনভাবে কিছু অ্যাটম বোম পাতা আছে যে আমরা এক মুহূর্তে পৃথিবীর একদম মানচিত্র থেকে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেব। বলো, কিন্তু কেন হয় না এরকম কোনো চেষ্টা? কারণ বিশ্বাস নেই। সকলেই বিশ্বাসের আগে শিয়ারা ইমামিয়াত জুড়ে নিয়েছে, ইমাম মানতে হবে, তারপর আল্লাহ। যেখানে ইব্রাহিমের ঘোষণা মা আনা মিনাল মুশরিকিন, তাকে মানতে গিয়ে আমি কাউকে অংশীদার করি না, যেটা আল্লাহ বারবার এই কিতাবে বলছে। শিয়ারাও তো এই কোরআনকে নফল ইবাদতই বলছে। এ কোরআনই অনিবার্য, কোরআনই একমাত্র পথ বলছে না তো, হচ্ছে না। ওয়াহাবনা লাহু ইসহাক, মানে এই সূরা আম্বিয়ার মানে জায়গাটা এত ভারী, নিজেরাই বুঝতে পারছো। তখন দান করলাম তাকে ইসহাক ও ইয়াকুব নাফেলাতান। তাহলে ইসহাকের পুত্র নাতি, অর্থাৎ ইব্রাহিমের নাতি ইয়াকুব, নাফেলা, অতিরিক্ত, বা কুল্লান জাআলনা সালেহিন। তাহলে এখন একজন মানুষের কারণে তার পুত্রও সালেহ, তার নাতিও সালেহ, শুদ্ধাচারী। জাআলনাহুম আইম্মা, এবং আমরা সমাজে নিয়োগ করলাম তাদেরকে নেতা হিসেবে। ইয়াহদুনা বিআমরিনা, এক একটা শব্দকে পাহাড়ের সমান নাড়াতে পারবে কেউ? নেতা বানিয়েছেন কে? আল্লাহ। আর আমাদের ইসলামী নেতা বানায় কে? আমরা, আমাদের সুরা। আর পীর সাহেবের তো তা লাগে না, পীরের পুত্র পীর, জন্মগত নেতা। তো মানুষের নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ করেন সেটা, জাআলনাহুম আইম্মা। তাহলে কি হলো? আল্লাহ যদি কাউকে নেতা বানান তাহলে কি হয়? ইয়াহদুনা, তারা পরিচালিত করে, ব্র্যাকেটে, মানুষকে বেআমরিনা, আমাদের আদেশে। আদেশ আসে তারা মানুষকে বলে, আদেশ আসে তারা মানুষকে বলে।
ও আওহাইনা ইলাইহিম, অর্থাৎ ওহী করতাম আমরা তাদের কাছে। পরিষ্কার? ফেল আল খায়রাত, যে সমস্ত কাজগুলো তাদের কল্যাণের, বা ইকামের সলাত, এবং অনুশীলনী স্থাপন, অনুশীলন ওহির সংযোগ, বা ইতায়ে যাকাত, এবং কি করে নিবেদন করতে হয় নিজেদের পরিশুদ্ধির, কি করে নিবেদন করতে হয় নিজেদের পরিশুদ্ধির। ওয়া কানু লানা আবিদিন, এবং তারা নিজেরাও ছিল আমাদের গোলাম। ওয়া লুতান আতাইনাহু হুকমান ওয়া ইলমান, এবং লুত দিয়েছিলাম আমরা তাকে জ্ঞান এবং বুদ্ধি, বোধ এবং জ্ঞান। ওয়ানাজ্জাইনাহু মিনাল কারিয়াতি, এবং উদ্ধার করেছিলাম তাকে এমন এক জনপদ থেকে, আল্লাতী কানাত তা'মালু, যে জনপদটি করত তা আল খাবিস, খাবায়েস, যত অপকর্ম, নিকৃষ্ট অপকর্ম। ইন্নাহুম কানু কওমান সাউইন, জাতিটাই ছিল নিকৃষ্ট ফাসিকিন। এ ফাসেক কেন? জাতিটা ছিল নিকৃষ্ট, কিন্তু বিশ্বাস করতো আল্লাহকে। এখনো তুমি দেখবা ওই যে সমকামীদের মিছিল মাঝে মাঝে দেখা যায়, টেলিভিশনে দেখেছি, তারা ও গড ও গড, মানে গড। সব নমুনা এখন উপস্থিত। ও আদখালনাহু ফি রাহমাতিনা, আমরা তাকে অর্থাৎ লূতকে আমরা প্রবেশ করিয়েছিলাম, হ্যাঁ, আমাদের করুণার ছায়াতলে, করুণার ছায়াতলে। ইন্নাহু মিনাস সালিহিন, এবং সে ছিল একজন, নিজেই একজন আত্মসংস্কারক। তো এখানেই একটু বিরতি নিয়ে নেব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। কয় মিনিট হয়েছে? হ্যাঁ, 1 ঘন্টা হয়েছে, তাই? হ্যাঁ।